যে যাই বলেন সবাই কিন্তু বসে থাকে আশায় দিন শেষে ইফতারে খেজুর যেন থাকে সবার বাসায়। যতই থাকুক ভাজা পোড়া কিংবা শরবত পানি, ইফতারটাই মাটি হয়ে যাবে যদি না থাকে আমি। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই মহান সংসদে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আমি খেজুর, আমি এক আভিজাত্যপূর্ণ রাজকীয় নির্বিবাদী খাবার। আমাকে অপছন্দ করে এমন মানুষ খুঁজে পাওয়াই ভার। আমি শুধু স্বাদে অতুলনীয় এমনটা নই, রূপে গুণে এক অনন্য প্রতিভার অধিকারী। প্রাচীনকাল থেকে আমি মানুষের যাবতীয় সমস্যার সমাধান করে থাকি। আমার মতো অভিজ্ঞতা সম্পন্ন ক্ষমতাবান এখানে আর কেউ নেই। আমার গুণের কথা বলতে গেলে আজকে সারা দিনেও শেষ হবে না, কালকে সকাল হয়ে যাবে তবু আমার গুণের শেষ হবে না। কাজে আমার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য কোনো বিতর্কের প্রয়োজন পড়ে না। মাননীয় স্পিকার, আমি একজন সেলিব্রিটি, শুধু বাংলাদেশ নয় বিশ্বের প্রতিটি দেশে আমি একজন উজ্জ্বল তারকা। আমাকে সবাই এক নামে চেনে। প্রতিনিয়ত বিভিন্ন দেশে আমি ভ্রমণ করে থাকি। মাননীয় স্পিকার, আমি এতটাই মূল্যবান যে মানব কুলের শিরোমণি আমাদের বিশ্বনবী প্রতি ইফতারে আমাকে খেতেন। এমনকি মহাগ্রন্থ আল কোরআনেও আমাকে নিয়ে 7 বার আলোচনা করা হয়েছে। মাননীয় মনিটর, এতেই কি কোনো এটা প্রমাণের অপেক্ষা রাখে না যে ইফতারে আমি সেরা? মাননীয় স্পিকার, ফলের কথা যদি বলি, ফলকে সতেজ রাখার জন্য এবং পাকাতে বিভিন্ন ধরনের ফরমালিন ব্যবহার করতে হয়, যেগুলো খেলে আপনারা অসুস্থ হয়ে যেতে পারেন। মাননীয় স্পিকার, ফলের মধ্যে রয়েছে আম এবং পেয়ারা, যারা উপরে ভিটপাট ভেতরে সদরঘাট, যাদেরকে মাননীয় স্পিকার এগুলোকে যদি আপনি কামড় দেন তাহলে ভেতর থেকে বিভিন্ন জাতির পোকা বেরিয়ে আসবে, যেগুলো পোকা মিশ্রিত ফল খেলে আপনাকে হাসপাতালে ভর্তি হতে হবে। আর কলা তো উলুঙ্গ করে খেতে হয়। এরকম বস্ত্রহীন খাবার কখনোই সেরা হতে পারে না। মাননীয় স্পিকার, এই যে ভাজা পোড়া নিজেকে সেরা দাবি করছেন, ভুলে ওনার মিষ্টি কথায় ভুলবেন না। ওনাকে খেলে গ্যাস্ট্রিক, অ্যালার্জি, বদহজম, বুকে জ্বালাপোড়া, পেট খারাপ, কোষ্ঠকাঠির মতো হাজারো সমস্যার সম্মুখীন হতে হবে। ওনাকে খেলে আপনার জীবন হবে তেনা তেনা, বাথরুমে দৌড়াতে হবে হাতে নিয়ে বদনা। তবে চিন্তার কোনো কারণ নেই মাননীয় স্পিকার, ওনারা যেসব সমস্যার সূচনা করতে পারে আমি সেই সমস্ত সমস্যার সমাধান করার ক্ষমতা রাখি মাননীয় স্পিকার। কারণ আমার সারা শরীরে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ, যা একাধিক রোগ থেকে মুক্ত রাখার পাশাপাশি শরীর গঠনেও সাহায্য করে। এমনকি মাননীয় স্পিকার, আমাকে যদি আপনি সারাদিন ভিজিয়ে রেখে ইফতারে যদি আমার গা ধোয়া পানি পান করেন তাহলে কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে। মাননীয় স্পিকার, এদের সবার দিকে তাকালে বাংলা ব্যাকরণের উপসর্গের কথা মনে পড়ে, যার নিজের কোনো অর্থ নেই, কোনো স্বাদ নেই। এরা কখনো একা চলতে পারে না। এদের প্রস্তুত করতে লবণ, মরিচ, পেঁয়াজ, রসুন, চিনি, মশলা, চালের গুঁড়ো, লেবুর রস দিয়ে নানান সামগ্রীতে সেজে গুছে তারপর পরিবেশন করতে হয়। কিন্তু মাননীয় স্পিকার, আমাকে পরিবেশন করতে কোনো মেকআপের প্রয়োজন পড়ে না। আমি যে কোনো সময় যে কোনো কাছে নিজেকে উপস্থাপন করতে পারি। এদের যদি আপনারা প্রথম ইফতারে বানান মাননীয় স্পিকার, পরের দিন এরা খাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলে, মরে পচে একদম দুর্গন্ধ নোংরা নর্দমার মতো হয়ে যায়। পক্ষান্তরে আমাকে আপনারা কোনো ঝামেলা ছাড়াই পুরো রমজান মাস খেতে পারবেন। আমি আবার অত সহজে পৌঁছি না। মাননীয় স্পিকার, সর্বপ্রমাণ তো কোনো গুণই নেই, তবু পানির সাথে চিনি ছিটিয়ে নিজেকে সেরা প্রমাণ করার চেষ্টা করছেন। তিনি হয়তো জানেন না ময়ূরের পাখা লাগালে কাক কখনো ময়ূর হতে পারে না। আমাকে সুমিষ্ট করার জন্য মাননীয় স্পিকার, কিন্তু আলাদা করে কোনো চিনি ছেটাতে হয় না। আমি প্রকৃতিগতভাবে মিষ্টি। এই চিনি মিশ্রিত শরবত যদি আপনি পান করেন তাহলে আপনার ডায়াবেটিস 2 থেকে 4 গুণ বৃদ্ধি পেয়ে যাবে, যা মৃত্যু ঝুঁকিও সৃষ্টি করতে পারে। কিন্তু আমার মধ্যে 2.8 গ্রাম ফাইবার রয়েছে, যা ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করে। মাননীয় স্পিকার, ছোলা হচ্ছে একটা নির্লজ্জ চরিত্রহীন। তাকে কখনো মুড়ির সাথে মিশতে দেখা যায়, কখনো বা বুন্দিয়ার সাথে, আবার কখনো মাংস কিংবা পোলার সাথে ঢলাঢলি করতে দেখা যায়। কাজেই এরকম দুশ্চরিত্র কখনোই সেরা হতে পারে না। তবু যদি কেউ তাকে সেরা বলে তবে বুঝতে হবে তার রুচি দুর্ভিক্ষ চলছে। মাননীয় স্পিকার, মুড়ির জন্মই হয় বালির সংস্পর্শে। মুড়িকে সাদা মচমচে করার জন্য ইউরিয়া ব্যবহার করতে হয়, যেটা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মাননীয় স্পিকার, এখন আপনারাই বলুন, এরকম অখাদ্য কুখাদ্যের সাথে কি আমার বিতর্ক করার শোভা পায়? কোথায় আসমানের তারা আর কোথায় খ্যাতের নাড়া? মাননীয় স্পিকার, সারাদিন রোজা রাখার ফলে শরীরে গ্লুকোজের স্বল্পতা দেখা যায় এবং শরীরে ক্লান্তি বোধ সৃষ্টি হয়। তাই ইফতারে দ্রুত এর পূরণ করতে হয়। আর আমার চেয়ে দ্রুত এই কাজ কেউ করতে পারে না। মাননীয় স্পিকার, আমার মধ্যে রয়েছে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, ফসফরাস, আয়রন, ম্যাঙ্গানিজ, কপার, অর্থাৎ পর্যায়ের সঙ্গে অধিকাংশ মৌলই আমার মধ্যে বিদ্যমান। সুতরাং বুঝতেই পারছেন আমি কতটা শক্তিশালী। সারাদিন রোজা রেখে শরীরে ক্লান্ত হয়ে গেলে আমি তাৎক্ষণিকভাবে শক্তি জুগিয়ে শরীরকে চাঙ্গা এবং সবল করে তুলতে পারি। শুধু কি তাই মাননীয় স্পিকার, মরণব্যাধি ক্যান্সার, যার নেই কোনো অ্যান্সার, সেই ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার শক্তি ক্ষমতাও কিন্তু আমার রয়েছে। তাই মাননীয় স্পিকার,
ওহে স্বাস্থ্য সচেতন, আপনাদের কাছে মোর একটাই আবেদন, সুস্থ সুন্দর জীবন চান, প্রতিদিন ইফতারে আমায় খান, আকাশেতে লক্ষ্য তারা, এবার ইফতারে আমি সেরা। ধন্যবাদ মানসিকা, ধন্যবাদ সবাইকে। অনেক চমৎকার মুস্তাসিম তার খেজুর নিয়ে দারুণ সুন্দর প্রস্তাবনা রাখছেন। আরেকটা ব্যাপার বলে দেই যে কারা বিজয়ী হলো।